আগুন জ্বালিয়েছেন ভোটের জন্য, আসলে জ্বালাতে চাইছেন পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে। আমি বলবো আমাদের যত হিন্দুরা রয়েছেন তারা আরো ঘুমন। এ কোন ধরনের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? রীতিমতো গা শিউরে উঠছে। অনেকে বলছেন এটা নাকি মোগল সমাজের যে সময়ের কথা শোনা যেত, ধর্ম পরিবর্তনের কথা, সেই কথা আবার শোনা যাচ্ছে। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার এক বক্তব্যের মধ্যে বলছেন যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তাদের সেটা দুর্ভাগ্য, এবং সঙ্গে এও বলছেন দাওয়াতে ইসলাম। তাহলে তিনি কি বোঝাতে চাইছেন? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কি বলছেন জানার চেষ্টা করবো। দাদা দেখুন, এই কথা যারা পশ্চিমবঙ্গে, তিনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এই আতঙ্ক ছড়ানো যে কথা, সেই কথা নিয়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবারই আতঙ্কিত হওয়া উচিত। কারণ ববি হাকিম ইদানিং বললেন যে যারা ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেনি, ইসলাম পরিবারে, এটা নাকি দুর্ভাগ্য, এবং তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে, মানে দাওয়াত দিয়ে, এবার এই দাওয়াতের মধ্যে কি থাকবে নিমন্ত্রণে আপনি জানেন না, গুলি, বন্দুক, বোম, পায়েস, মিষ্টি, না কি কেউ জানে না, সেটা দিয়ে তাকে আল্লাহের স্মরণে আনতে হবে, অর্থাৎ ধর্মান্তরিত করা হবে। এই দাওয়াতের মধ্যে কি লুকিয়ে রয়েছে এবং তা কিসের ইঙ্গিত, এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝতে পারছেন। যদি খুব ভুল না করি আমি, আজ থেকে বোধহয় 2016 সেই সময় তৃণমূলের এই নেতা, মন্ত্রিসভার দ্বিতীয় বা গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র, অত্যন্ত সম্মানীয় চেয়ার, তিনি বলেছিলেন যে চলুন দেখিয়ে আনি মিনি পাকিস্তান। সাংবাদিকদের খিদিরপুর অঞ্চল, গার্ডেন রিচ অঞ্চল সম্পর্কে তিনি বলেছিলেন মিনি পাকিস্তান। এবং আমি আরো যদি ভুল না করি, তিনি কয়েক মাস আগে হিন্দি ভাষায় একটি বক্তব্য রেখেছিলেন, কারুর মোবাইল থেকে সেই ভিডিও চলে এসেছিল। जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और যার বাংলা মানে করলে দাঁড়ায়, তিনি বলছেন যে হয়তো খুব তাড়াতাড়ি ভবিষ্যতে এমন দিন আসতে চলেছে যেখানে অর্ধেক পশ্চিমবঙ্গ, আমি আবার বলছি যারা শুনছেন, অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে। যদি আপনাদের কাছে ভিডিওগুলো থাকে বা জোগাড় করতে পারেন, চালিয়ে দিন। অসম্ভব আতঙ্কের কথা, অসম্ভব ভয়ের কথা। এবং যারা অনেকেই বলছেন যে সেই মোগল সাম্রাজ্যের বিস্তারের মতো যেভাবে ধর্মান্তরিত করা হয়েছিল আমার দেশের হিন্দুদের, ঠিক সেই ঘটনাই দাওয়াতে ইসলামের মধ্যে ববি হাকিম বলতে চাইছেন। কিছুদিন আগেও যদি আমরা দেখি, চোপড়ার যে বিধায়ক হামিদুর রহমান, সেখানে একজন মহিলাকে রাস্তায় ফেলে তার এক চামচা তৃণমূলের গুন্ডা জেসিবি সারা শরীরে কষিয়ে বেত মারছিল প্রকাশ্যে মানুষের মাঝখানে। সেই ভিডিও, যাকে পুলিশ গ্রেফতার করেনি, মমতার পুলিশ, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়বার পর, দুদিন কেটে যাওয়ার পর যখন মানুষ শিউরে উঠছে ভিডিও দেখে, ছিটকে যাচ্ছে, তখন এই জেসিবি মানে যে মারছিল, আর এই ভিডিও সম্পর্কে তৃণমূলের বিধায়ক সেই সময় বলেছিলেন যে একটা মারাত্মক কথা, যে মুসলমান রাষ্ট্রে এই ধরনের আচার বিচার হয়েই থাকে, এই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। অর্থাৎ তার কথায় এই হামিদুর রহমান, চোপড়ার যিনি বিধায়ক, যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শো কজ করেছে, শো কজ মানে কি, কারণ দর্শাও, কারণ দেখাও, এর বাইরে কিছু না, না শাস্তি না কিছু। তিনি পশ্চিমবঙ্গকে মনেই করে নিয়েছেন যে ইসলামিক রাষ্ট্রে যে নিয়ম, সারিয়া আইন মেনে, তাদের যদি মনে হয় কেউ ভুল করেছে তার গলা কেটে দেওয়া হবে, যতক্ষণ না মারা যাচ্ছে পাথর ছুঁড়ে যাও।
এই ধরনের যে নিয়ম, যার বিরুদ্ধে তাদের মনে হচ্ছে অপরাধ করেছে, আইন কানুন আদালত আমার ভারতবর্ষের নিয়ম আলাদা, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও তার লয়ার দাঁড় করাতে পারেন, কিন্তু সারিয়া আইন মেনে এসব হয় না। দাড়ি টুপি পরা ভদ্রলোক, দাড়িওয়ালা টুপি পরা ভদ্রলোকেরা যা নিদান দিয়ে দেন, সার তানসে জুদা করো, মানে মুন্ডু বডি থেকে ছিন্ন করে দাও। যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে এবং পুলিশ সব দেখেও চুপ করে থাকছে, কারণ পুলিশের মালকিনের নাম তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদেরকেও বলবো যে 30% সংখ্যালঘু ভোট আপনারা যেভাবে ভুল বুঝিয়ে কবজা করেছেন, সেই ভোটটা ধরে রাখতে গেলে পশ্চিমবঙ্গে এই মোগল সাম্রাজ্যের আবার শুরুর প্ল্যান, যে প্ল্যান হামিদুর রহমান বা ববি হাকিমের মুখ দিয়ে বেরোচ্ছে, দাওয়াতে ইসলাম এবং যারা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেনি, সেটা দুর্ভাগ্য। মানে আমরা যারা হিন্দু বা যারা খ্রিস্টান বা যারা পাঞ্জাবি, তাদের নাকি দুর্ভাগ্য আমরা যে ধর্মগুলোতে জন্মগ্রহণ করেছি, যে হিন্দু পরিবারে, খ্রিস্টান পরিবারে, পাঞ্জাবি পরিবারে, জৈন পরিবারে, এটা আমাদের নাকি দুর্ভাগ্য। এটা ববি হাকিম বলছেন, কারণ তিনি জানেন উস্কানি দিতে কি করে হয়। এই তিনি বলেছিলেন যে অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে, কদিন আগেই বলেছিলেন, কয়েক মাস আগেই। তাহলে হামিদুর রহমানের বক্তব্য, ববি হাকিমের বক্তব্য এবং বারবার এই শেখ শাহজাহান, শওকত মোল্লা, তাদেরকে বীর বলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে উদ্দেশ্য, এবং এই ববি হাকিমের কথায় যা স্পষ্ট প্রমাণিত হচ্ছে, সকলে বলছেন এটা নাকি ভারতবর্ষে আবার মোগল সাম্রাজ্যের শুরু পশ্চিমবঙ্গ দিয়ে হওয়ার ইঙ্গিত। যে কারণেই বাংলাদেশের সঙ্গে বারবার কেন্দ্র সরকার বলবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব দেশে যা নিয়ম, কাঁটাতারের বেড়া দেওয়া, সেই বেড়াটা দিচ্ছে না। ফলে অন্যান্য দেশ থেকে মুসলমান ধর্মের মানুষ তারা চলে আসছেন, ঢুকে পড়ছেন, জঙ্গিরা ঢুকে পড়ছে, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে। আমি বলবো আমাদের যত হিন্দুরা রয়েছেন তারা আরো ঘুমন, তারা আরো সেকুলার হয়ে আরো সর্বনাশের রাস্তায় যান। সেকুলারের মানে কিন্তু অন্য কোনো ধর্মকে ঘৃণা নয়। সেকুলারের মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি আমার ধর্ম লালন পালন করব, অন্যজন তার ধর্ম লালন পালন করবেন, পাশাপাশি এটাকে মেনে নেওয়াটাই সেকুলার বলা হয়। ভারতবর্ষের সংবিধানে স্বাধীনতার পর, স্বাধীনতার সময় আমাদের যে সংবিধান লেখা হয়েছিল, সেই সংবিধানে কোনোদিন সেকুলার শব্দটা ছিল না। 60-এর দশকে, যদি আমি খুব ভুল না করি, আপনারা যদি কেউ ঠিক জানেন এক্স্যাক্টলি, যদি কোনো ভুল হয়ে যায় লিখে দেবেন, আমি মার্জনা চাইব তার জন্য। যে যতদূর আমার মনে হয় 60-এর সময়তে কংগ্রেস সরকার এমন প্রচুর আইন করেছিল, যে আইনগুলো সরাসরি হিন্দু ধর্মের বিরোধিতা। মন্দিরে যা টাকা পয়সা পড়বে, প্রণামী পড়বে, তার ট্যাক্স ইত্যাদি প্রভৃতি সরকারকে দিয়ে দিতে হবে, কিন্তু মুসলমান সমাজের তাদের যা যা আসবে তার উপরে কোনো নজরদারি বা দখলদারি করতে পারবে না সরকার, ইত্যাদি প্রভৃতি থেকে শুরু করে হিন্দু ধর্মের মানুষেরা তাদের কোনো শিক্ষা ব্যবস্থা ধর্মীয় চালু করতে পারবে না। কিন্তু মুসলমান ভাইয়েরা তারাই একমাত্র ভাই যারা মাদ্রাসা ইত্যাদি প্রভৃতি তাদের ধর্মীয় নিয়ম মেনে, আমাদের ভারতীয় যে গুরুকুল পদ্ধতি, যা নালন্দা থেকে শুরু হয়েছিল পড়ানো, যা আরো বেড়ে উঠেছিল, ছড়িয়ে গিয়েছিল, সেই পদ্ধতিতে আমরা শিক্ষাদান করতে পারবো না, ধর্মীয় শিক্ষা দিতে পারবো না। মুসলমানেরা পারবে। আমি জানি না সবার জন্য সমান সবকিছু হওয়া উচিত, এক দেশ এক আইন যে কারণে চাওয়া হচ্ছে, আর যারা বিরোধিতা করছে তারাই গন্ডগোলটা করছে। আমি বলবো যারা হিন্দু রয়েছেন, যারা নিজেদের সেকুলার বলে আনন্দ পান, ভুলভাবে আনন্দ পাচ্ছেন আপনি। যেভাবে তৃণমূল এই 30% ভোট, 30% যে মুসলিম জনসংখ্যা ভোটার রয়েছেন আমাদের এখানে, তাদেরকে বোকা বানিয়ে তাদের চাল ডাল রেশন চাকরি সবটা চুরি করে নিচ্ছে, অথচ তাদের ইমাম সাহেবরা বলছেন এই তৃণমূলকেই ভোট দিন বলে তারা লিফলেট বিলি করছে এবং সেই ভোট পড়ছে। ববি হাকিমের অস্তিত্ব বিপন্ন তৃণমূলে। লোকে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ক্ষমতার লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে ববি হাকিম না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা নাকি মুখ্যমন্ত্রী হবার লড়াইতে
ছায়াযুদ্ধ করেন রোজ। তাই এই দলে কার কতটা ক্ষমতা, কে বিরাট বেশি দলে টাকা তুলে দেবে লুটপাট করে, আর কে মুসলমান সম্প্রদায় যে 30% ভোট, যে ভোটটার জন্য পশ্চিমবঙ্গে 2021 থেকে শুরু করে 2024 যে লোকসভায় তাদের যে জয় এবং 26-এ যে জয়টাকে তারা নিশ্চিত করতে চাইছে, তাই তারা মুসলমান সমাজের যারা উগ্র কথাবার্তায় চলা লোক, পছন্দ করা লোক সবাই নয়, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যারা শিক্ষিত মানুষ, তারা এই ববি হাকিমের বক্তব্যকে, চোপড়ার ওই হামিদুর রহমান তৃণমূলের এমএলএ, তার ইসলাম রাষ্ট্রের শাসন চাবুক মারা বক্তব্যকে তারা কেউই পছন্দ করছে না। তাই তারা সহজ সরল মুসলমান সম্প্রদায়কে যেভাবে তৃণমূল তাদের মধ্যে থেকেই কিছু উগ্র কথাবার্তা বলা লোককে, বিদ্বেষ ছড়ানো লোককে নেতা মন্ত্রী বানিয়ে তুলে আনছে এবং তৃণমূলের ভোট ব্যাগ পূর্ণ করছে, তাদের হাতেই তৃণমূল ক্ষমতা দিচ্ছে, পুলিশ কাউকে ধরছে না, মারছে না। আর যদি লোকে জেনে যায়, তখন লোক দেখানো নাটকে হালকা ধারায় মামলা রুজু করা হচ্ছে যাতে ছাড়া পাওয়া যেতে পারে। ভয়ঙ্কর দিন এসছে। আমি জানি না ববি হাকিম এই বক্তব্য রাখলেন কি করে। আবার বলি, 2016 সালে মিডিয়াকে বলা, চলুন দেখে আসবেন মিনি পাকিস্তান কাকে বলা, এই খিদিরপুর, রাজাবাজার এগুলোকে বলে দেওয়া। এটা ভারতবর্ষ নয়, যেন পশ্চিমবঙ্গকে যেন অন্য রাষ্ট্র করতে হবে, সেই বাণী কিন্তু এই তৃণমূলের নেতা মন্ত্রী এমএলএ তাদের হাত দিয়ে আসছে। এই শেখ শাহজাহান, শওকত মোল্লা বা ডায়মন্ড হারবারের জাহাঙ্গীররা যে ধ্বজাটা বইছে, সেই ধ্বজাটা পশ্চিমবঙ্গকে এই ববি হাকিম বা হামিদুর রহমান, যে ববি হাকিম বলেন যে পশ্চিমবঙ্গের অর্ধেক লোক আশা রাখছি কদিন পরেই উর্দুতে কথা বলবে। আমি আবার বলবো, ভাবুন এটাকে যারা মদত দেবেন তারা জেনে রেখে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ববি হাকিমের এই ইচ্ছা থেকে বাঁচতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাঁচতে পারবেন না। আগুন জ্বালিয়েছেন ভোটের জন্য, আসলে জ্বালাতে চাইছেন পশ্চিমবঙ্গ, নষ্ট করতে চাইছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব। তারা তাদের যে কথা, এই কথাগুলো হয় ফেরত নিন, নালে শতপ্রণোদিত মামলা হোক। ভারতবর্ষের মতো রাষ্ট্রকে পশ্চিমবঙ্গে যেন আলাদা রাষ্ট্র তৈরি হোক এবং ইসলামিক রাষ্ট্র তৈরি হোক। যে খেলা, যে আগুন নিয়ে খেলা চলছে, আমার কোনো শিক্ষিত সচেতন মুসলমান বন্ধু তারা প্রত্যেকেই ফোন করে বলছে, এই যে কথা বলছে, এটা আমাদের বোকা মুসলমান সমাজে যারা রয়েছেন, যারা ওই এখনো সারিয়া আইনটাকেই অন্য দেশের আইন, সেটাকে ভারতবর্ষের আইন মনে করে, তাদেরকে একজোট করে ওই 30% ভোট নিয়ে 26-এ জেতবার। কারণ 26-এ বিজেপি ক্ষমতায় আসছে, এটা মানুষ চাইছে। তৃণমূলের চুরি, জোচ্চুরি, অন্যায়, মারধর, এই মহিলাকে নগ্ন করে কুচবিহারে তৃণমূলের মারধর দৌড় করানো, চাপড়া, বর্ধমানে আগুন জ্বলছে আবার, এই সমস্ত কিছুর পর পশ্চিমবঙ্গ যে অগ্নিকুণ্ড, এখানে যে চাকরি নেই, তাই তারা ভোট পাবে না 26-এ, ক্ষমতায় থাকবে না, তৃণমূল বুঝতে পেরেছে। তাই 30% ভোটটাকে যে কথা বলে আনন্দে বা উত্তেজিত রাখা যায়, সবাই নয় তা মুসলমান সমাজের শিক্ষিত সচেতনরা নয়, যারা সরল, যাদের মিথ্যে কথা বলে, যাদেরই চাল ডাল চাকরি চুরি করে তাদেরই ভোট নিয়ে তৃণমূল যেতে, তাদেরকে ইউজ করতে নেমে পড়েছে এই তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন সনাতনী ব্রাহ্মণ বাড়ির মহিলা হিসেবে এই অন্যায়কে হতে দিচ্ছেন, শেখ শাহজাহানকে বীর বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে আগলাচ্ছেন, সর্বনাশ করছেন, হিন্দু ধর্মের সর্বনাশ করছেন, মুসলমান ধর্মের সর্বনাশ করছেন। পশ্চিমবঙ্গের এর সবাই এই কথাটা বলছে। আবার বলছি, এখনো যারা জেগে ঘুমাচ্ছেন, চোখ খুলুন। আমরা চাই সবাই একসঙ্গে একই আইন মেনে একই সমাজের মধ্যে যেন ভদ্রভাবে জীবনযাপন করতে পারি। দেশটার নাম ভারতবর্ষ, দেশটার নাম কিন্তু ওই ইরাক, কাতার, আফগানিস্তান, পাকিস্তান নয়, যারা এর থেকেও মারাত্মক রাজ্যটাকে দেশ বানাবার চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক এবং প্রত্যেকেই সতর্ক হন।